আজকে রোজা নিয়ে ১৯টা রোজা চলে গেল, কিন্তু এখনো ঈদের মার্কেট করা হয়নি। আজকে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে মার্কেটে। তো আজকে গিয়ে কি কি কেনাকাটা করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা ব্লগে চলে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার পছন্দের বোরখাটা পরে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম মার্কেটে। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই মার্কেটটা, তো সেখানে গিয়েছিলাম। প্রথমেই আমরা এসেছিলাম কাপড়ের দোকানে। তো এখানে এসে আমি আমার নিজের জন্য কিছু সুতি 3 পিস দেখতেছিলাম। এখান থেকে কিছু ড্রেস পছন্দ করার পর নিয়ে নিলাম। তারপর এখানে অনেকগুলো টাকা গুনে দিয়ে দিলাম। আর আমি আমার ড্রেসগুলো হাতে নিয়ে খুশি মনে হাঁটতেছিলাম। আমরা মেয়েরা যতই কেনাকাটা করি, কিন্তু ঈদের সময় কিন্তু আমাদের এক স্যুট হলে নিতে হবে। আমরা তো প্রায় 12টার দিকে মার্কেটে এসেছিলাম। আর মানুষ মোটামুটি ভালোই ছিল। আর এটা হচ্ছে আমাদের সখীপুর বাজার। আর আমাদের সখীপুর বাজারটা কিন্তু অনেক বড়, ভিডিও করে এত কিছু দেখানো সম্ভব না। তারপর গিয়েছিলাম আমি একটা সুতার দোকানে। এখানে আমার কিছু সুতা লাগতো, তাই আমি নিচ্ছিলাম। আমরা তো প্রায় কয়েকজন মিলে গিয়েছিলাম বাজারে। আমার সাথে আমার মা ছিল, চাচি ছিল, আর ছিল আমার ফুবু। আমার বয়সের ছোট কিন্তু রিস্তায় বড়। যাই হোক, দেন এখানে জুতা দেখতে এসেছিলাম, কিন্তু এখানে ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। তো আমার চাচির জন্য জুতা দেখতেছিলাম, কিন্তু জুতা পছন্দ হচ্ছিল না, যার কারণে আরেকটা দোকানে গিয়েছিলাম। সো গাইস, আমাদের এখানেও জুতা পছন্দ হচ্ছিল না, তাই আমরা আরেকটা মার্কেটে গিয়েছিলাম। এটাও কিন্তু আমাদের সখীপুর বাজারের সাথেই, মার্কেটটা নতুন খুলেছে। আর গাইস, ঈদের মার্কেট করার সময় কিন্তু একটু ঘোরাঘুরি করতেই হয়, এটা কিন্তু স্বাভাবিক। মানে গাইস, রোজা রেখে মার্কেট করাটা অনেক বেশি কষ্টের একটি ব্যাপার। আর এই দোকানটাতে কিন্তু মেয়েদের থেকে ছেলেদের কালেকশন বেশি ছিল। দেন এখানে কিছু জুতা পছন্দ হয়েছিল, তো আমার চাচির জন্য এখান থেকে জুতা নিয়েছিলাম। আর এখানে আমার নিজের জন্য কোনো জুতা পছন্দ হয়নি, তাই আমরা অন্য দোকানে যাব। তারপর আমরা আবার হাঁটাহাঁটি করতেছিলাম। তারপর গিয়েছিলাম আমরা কসমেটিকের দোকানে। সো এখানে ছিল মেয়েদের ক্রাশ। মেয়েদের ক্রাশ হচ্ছে চুড়ি। চুড়ি আমার অনেক পছন্দ, আমার কাছে তো চুড়ি অনেক বেশি ভালো লাগে। সো এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর হিজাব ব্যান্ড ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আর এরকম জুয়েলারি দেখলে কিন্তু নিতে ইচ্ছে করে, কিন্তু আমি এইসব পরি না, তাই আমি জুয়েলারি নিলাম না। আমি যেহেতু সবসময় হিজাব ক্যারি করি, তাই আমি সবসময় হিজাবের জিনিসগুলোই নিয়ে থাকি। আর এই দোকানে কিন্তু অনেক কিছু ছিল, বাচ্চাদের ড্রেস ছিল, তারপর জুতা ছিল, আর অনেক কিছুই ছিল। এখানে তো একটা সুন্দর কিউট আয়না ছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম। মানে গাইস, এখানে অনেক কিছুই ছিল। এখানে সুন্দর সুন্দর নেলস ছিল। সামনে যেহেতু ঈদ, মেহেদি তো অবশ্যই থাকবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল। সো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম। দেন আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম, এখানেও গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম। মানে গাইস, টুকিটাকি মেয়েদের যা লাগে আর কি। দেন আমরা আবারও চলে গিয়েছিলাম আতিকা ভবনে। এই মার্কেটটাও কিন্তু আমাদের সখীপুর বাজারের সাথেই। এখানে গিয়েছিলাম আমার জন্য আর আমার ফুপুর জন্য জুতা কেনার জন্য। আর এখানে কিন্তু ছেলেদের কালেকশনগুলোই বেশি পাওয়া যায়। সো গাইস, এখানে এসেও কিছু জুতা দেখতেছিলাম। আমার তো কোনো জুতা পছন্দ হচ্ছিল না। সো এখান থেকে এক জোড়া জুতা নিয়েছিলাম আমার ফুপুর জন্য। তারপর আমার এই জুতাটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমার সাইজে হচ্ছিল না। মানে গাইস, আমার মনের ভিতর দুঃখ নিয়ে আমি ভিডিও করতেছিলাম। প্রতি ঈদে আমার জুতা অনেক কষ্ট করে মিলাতে হয়। আমার পাটা একটু সাইজে বড় এই আর কি। তারপর আর কি গাইস, আমার মনে দুঃখ রয়ে গেল, আজকে আমি আমার জুতাটা মিলাতে পারিনি। রোজা রেখে অনেক হাঁটাহাঁটি করছি, আর হাঁটাহাঁটি করবো না, আমরা এখন বাড়ি চলে যাব। আজকে আমি আর আমার জুতার জন্য ঘোরাঘুরি করলাম না, আজকে বাড়ি চলে যাব। ইনশাল্লাহ আবারও মার্কেটে এসে আমার জুতাগুলো নিব। এই যে গাইস, আমাদের মার্কেটগুলো নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। সো গাইস, তোমরা যদি চাও তো তোমাদের সাথে আবার মার্কেটের ভিডিও শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তারপরও ভিডিও করতেছিলাম। সো গাইস, আমাদের সখীপুর মার্কেটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। সো ভিডিওটি এ পর্যন্তই, চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।